আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিক দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এমন একটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আলোচনাটি অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী গুরুত্ব সহকারে জানা এবং বোঝার প্রয়োজন রয়েছে। দেখুন, আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। এমন একটি স্টক এমন কম প্রাইজে থাকার কথা। দেখুন, শিরোনামটি আমি আবারও বলতেছি, এমন একটি স্টক এমন কম প্রাইজে থাকার কথা। তো এই যে শিরোনামটি আজকে দিলাম এবং আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে স্টকটি পোয়েল সেক্টরের একটি স্টক, যে স্টকটির প্রাইস অনেক কম প্রাইজে রয়েছে, যেখানে যদি দীর্ঘ সময়ের জন্য লং টাইমের জন্য বিনিয়োগ করতে চান, ক্যাশ টাকা যাদের রয়েছে তারা এই স্টকটিকে নজরদারিতে রাখতে পারেন এবং স্টকটির বিস্তারিত তথ্যগুলো আপনারাও যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন এই স্টকটি আপনার জন্য কেমন হতে পারে। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, কারণ এমন একটি প্রাইজে চলে আসছে যে প্রাইসটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই স্টকটির ন্যাবটি যদি আপনারা জানতে পারেন অবাক হয়ে যাবেন। এত হাই ন্যাব রয়েছে, এত লো প্রাইজে স্টকটি চলে আসলো কেন? দেখুন, এই স্টকটির বিস্তারিত আলোচনা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। আজকের আলোচনার যে স্টকটি এলআরবিডি, যে স্টকটি আপনাদের সকলেরই পরিচিত, এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এলআরবিডি, এই স্টকটির ন্যাব রয়েছে 33 টাকা 44 পয়সা। আপনারা জানেন এই স্টকটি 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আসলে ডিভিডেন্ডটি ভালো হলে এই স্টকটি আরও ভালো হতো। তো এই মুহূর্তে যাদের ক্যাশ টাকা রয়েছে, যেহেতু এই মুহূর্তে স্টকটি জেড ক্যাটাগরিতে রয়েছে, যদি এই স্টকটিতে এই মুহূর্তে ক্যাশ টাকা দিয়ে ক্রয় করে বিনিয়োগ করে ধৈর্য ধরতে পারেন, আশা করি এই স্টকটি ভালো একটি প্রাইজে যাবে। কারণ আপনারা জানেন গত বৃহস্পতিবারে 13 টাকা 10 পয়সাতে ক্লোজিং হয়েছে। দেখুন, 33 টাকা উপরে, 33 টাকা 44 পয়সা তার ন্যাব। সেই ন্যাব থেকে সে কয় গুণ কমে রয়েছে বুঝতে পারতেছেন? মাত্র 13 টাকা 10 পয়সা বর্তমান প্রাইস। তো এই স্টকটি নিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করিতেছি, সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন। এই স্টকটির এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 14,52,00,000 শেয়ার সংখ্যা, এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল 8 কোটি শেয়ার সংখ্যা রয়েছে। তো আপনারা এই স্টকটিকে কেন গুরুত্ব দিতে পারেন, এই স্টকটির কোথায় আরএসআই, কোথায় তার রেজিস্ট্যান্স, কোথায় তার সাপোর্ট, সেটিও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। এই কোম্পানিটি আপনারা জানেন বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 11 টাকায় সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস 35 টাকা 10 পয়সা পর্যন্ত হয়েছিল। এই কোম্পানিটি ওয়েল সেক্টরের পূর্বে আমি বলেছি, আর এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2021 সালে। তো এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই নজরে রাখবেন। আর এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে চান, তাহলে ডিএসসির ওয়েবসাইটে তাদের যে একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট আরও তথ্য সংগ্রহ করতে পারবেন। এখন আমরা যাব এই স্টকটির কোথায় রয়েছে আরএসআই, এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই কোম্পানিটি আমরা যদি সাপোর্টটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 11 টাকা 30 পয়সায়। 11 টাকা 30 পয়সা হলো তার শক্তিশালী সাপোর্ট।
এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস করবে। তবে এই রেজিস্ট্যান্সটি যাবে কি না সেটি আপনারা অবশ্যই ফলো করবেন। দেখুন, এই স্টকটি রিসেন্টলি যেহেতু একদম লো প্রাইসে চলে আসছিল, তো এখন এই কোম্পানিটির রেজিস্ট্যান্স কত হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরবেন। তার মধ্যে আমি কিছু কথা বলে নিই আপনাদেরকে। দেখুন, এই স্টকটির কিন্তু আরএসআইটি যদি আপনাদেরকে বলি তাহলে আরএসআই রয়েছে, আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। এবং এই কোম্পানিটির আরএসআই বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী 43.67 রয়েছে আরএসআই। তো আমরা এই আরএসআই এর উপরে যদি ডিপেন্ড করে আলোচনা করি তাহলে যদি 70 আরএসআই এর আশেপাশে এই স্টকটিকে দেখতে চাই তাহলে তার রেজিস্ট্যান্সটি কোথায় হতে পারে। দেখুন, এই কোম্পানিটির রেজিস্ট্যান্সটি আমরা ইতিমধ্যে খুঁজে পেয়ে গেলাম। রেজিস্ট্যান্স 19 টাকা 50 পয়সা। তো 19 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সে যদি যাই তখন কিন্তু 70 যে আরএসআই সেটিকে টাচ করবে। তো এখান থেকে কিন্তু আবারও প্রাইস ফল করার সম্ভাবনা থাকবে। তখন এখান থেকে প্রাইস ফল করে আবার কিন্তু সে কারেকশন হয়ে কিন্তু আবারও সে আপট্রেনে যাওয়ার প্রস্তুতি নিবে। তবে এই স্টকটি যেহেতু কোয়েল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি যেহেতু একদম লো প্রাইসে চলে আসছে, যেখানে 13 টাকা 10 পয়সা, তো আশা করি এই স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে। আপনারা সকলেই জানেন এই স্টকটি ভালো একটি প্রাইস বাজারে লিড করেছিল যখন সেকেন্ডারি মার্কেটে সে আসে। তো আশা করি আপনারা এই স্টকটি যদি ধৈর্য সহকারে লং টাইমের জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে এই স্টকটি থেকে কিন্তু ভালো প্রফিট নিতে পারবেন। এটি কিন্তু আপনারা বুঝতেও পারতেছেন। কিন্তু আমি যে বললাম যে লং টাইমের জন্য এই পরিকল্পনাটাই করতে হবে। লং টাইমের জন্য যারা পরিকল্পনা করবেন তারাই কিন্তু এই স্টকটি থেকে বেশিরভাগ গেইনার হবেন। আবার যারা ছোট প্রফিট নিতে চায় তারা কিন্তু দেখে শুনে প্রফিট নিতে পারে। কিভাবে? লো আরএসআইটি ফলো করতে হবে এবং হাই আরএসআই এ সেল করতে হবে। তো এই মুহূর্তে যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 19 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 19 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সে যায় তাহলে কিন্তু তখন 70 আশেপাশে আরএসএ যাবে, তখন কিন্তু রিস্ক থাকবে যে আবার এখানে প্রফিট টেকিং এর। তো এটি হলো যারা শর্ট টাইমের জন্য প্রফিট নিতে চায় তাদের জন্য এই সাজেশনটি। আর লং টাইমের জন্য যারা বিনিয়োগ করবে তারা অবশ্যই 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত মানে ডাবল এরকম একটি পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন। কারণ এটি এমন একটি প্রাইজে আসছে, তো এটি ডাবল প্রাইস হওয়া কিন্তু অসম্ভবের কিছু নয়, কিন্তু সময় দিতে হবে, এটি আপনাদেরকে মনে রাখতে হবে। তো আশা করি এই স্টকটি আজকের যে আলোচনা এলআরবিডি যে স্টকটি নিয়ে আলোচনা করেছি সেই স্টকটি আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বোঝার চেষ্টা করেছেন। আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।